আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন সামরিক চিকিৎসা সার্ভিস প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাসে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে। এখানে আপনারা অষ্টম, এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে আবেদন জমাদানের শেষ সময়, কিভাবে আবেদন করবেন এবং আবেদন ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে, কোন পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কী কী যোগ্যতা প্রয়োজন, এই সকল বিষয় নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন, নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখতে পাচ্ছেন এখানে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস এবং এর আওতাধীন আন্তঃবাহিনী মেডিকেল ইউনিট সমূহে নিম্নবর্ণিত শূন্য পদে অসামরিক লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকদের নিকট হতে bgms.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। দেখতে পাচ্ছেন কর্মী একে যে পদটি রয়েছে, পদটির নাম হলো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়ে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 2 রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ তৎসহ প্রতি মিনিটে মুদ্রাক্ষরে কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ ইংরেজি এবং বাংলা 20 শব্দ গতি থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 3 রয়েছে FWA। এই পদে 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও FWA পদে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সিজিপিএতে সার্টিফিকেট কোর্স সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দেখতে পাচ্ছেন কর্মিক 4 রয়েছে মিউজিয়াম কেয়ারটেকার। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রয়োজন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে জীববিজ্ঞান সহ ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে মৃতদেহ রক্ষণাবেক্ষণের কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। দেখতে পাচ্ছেন কর্মিক 5 রয়েছে স্টোরম্যান। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রয়োজন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। দেখতে পাচ্ছেন 6 নম্বরে রয়েছে বাটলার। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রয়োজন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। দেখতে পাচ্ছেন কর্মিক 7 রয়েছে ল্যাব পরিচালক। এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দেখতে পাচ্ছেন কর্মিক 8 রয়েছে অগ্নি নির্বাপক। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুষম দেহের অধিকারী হতে হবে। দেখতে পাচ্ছেন কর্মিক 9 রয়েছে ল্যাব বিআরআর। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রয়োজন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুষম দেহের অধিকারী হতে হবে। ক্রমিক 10 রয়েছে অফিস সহায়ক। এ পদে 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ক্রমিক 11 রয়েছে নিরাপত্তা প্রহরী। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুষম দেহের অধিকারী হতে হবে। ক্রমিক 12 রয়েছে শ্রমিক। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অষ্টম শ্রেণী পাশে উত্তীর্ণ হতে হবে, কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সুষম দেহের অধিকারী হতে হবে। ক্রমিক 13 রয়েছে আয়া। এ পদে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং মহিলা প্রার্থী হতে হবে, সুষম দেহের অধিকারী হতে হবে। 14 রয়েছে বাবুর্চি। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য আপনার অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক 15 রয়েছে মালি। এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য অষ্টম শ্রেণী পাশ সহ সুষম দেহের অধিকারী হতে হবে। ক্রমিক 16 রয়েছে সহকারী বাবুর্চি। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। ক্রমিক 17 রয়েছে মেস ওয়েটার। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য অষ্টম শ্রেণী পাশ সহ সুষম দেহের অধিকারী হতে হবে। ক্রমিক 18 রয়েছে পরিচ্ছন্নতা কর্মী। এ পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে অষ্টম শ্রেণী পাশ সহ
হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং সুষম দেহের অধিকারী হতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 9 আগস্ট 2024 তারিখের ভিতরে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং যারা কোটার মাধ্যমে আবেদন করবেন, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোটা দেওয়া আছে, তারা 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হবে dgms.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে আবেদন শুরু হবে 25 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 10টা থেকে। আবেদন জমাদানের শেষ সময় এখানে দেখতে পাচ্ছেন 9 অক্টোবর 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার ভিতরে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে আপনার পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। 1 থেকে 5 নং পদের জন্য আপনার 223 টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এবং 6 থেকে 18 নং পদের জন্য আপনার 112 টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। কিভাবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে, এখান থেকে দেখে নেবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করিয়ে নিতে চান ঘরে বসে, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন।